তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো যে চায়নাতে তো আমি কাজেই এসেছিলাম, তো সোম থেকে শুক্রবার কাজেই ব্যস্ত থাকবো। তার ফাঁকে ফাঁকে কী কী করছি, কীরকমভাবে সার্ভাইভ করছি, কী খাচ্ছি, খাবার দাবার নিয়ে এসেছি অনেক কিছু। খাবার দাবার ঠিক না, বেসিক খাবার দাবার, তার সাথে আরও কিছু জিনিসপত্র লাগে। তো এখানে সব জিনিসপত্র শপিং করা, অনেক কিছু করেই গিয়ে আমাদের দিনগুলো কাটছে। তো একটু দেখে নাও চায়নার রাস্তাঘাটগুলো কী সুন্দর আর কী কী দেখা যায়। প্রত্যেক দিন আমরা কী কী খেতাম, তো প্রত্যেক দিন সকালে আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকতো। সেখানে প্রচুর অপশান ছিল, দেখো বিভিন্ন রকমের স্যালাড, ডিম সেদ্ধটা কিন্তু মিষ্টি হতো, স্যুপ থাকতো, আরও বিভিন্ন রকম এখানকার লোকাল ফল। এখানে একটা ডিমের মতোই থাকতো, বাট এটা একটা অন্যরকম। মোমো থাকতো, বাট খুব ব্লান্ট টেস্ট, আমাদের মতো ওরকম স্পাইসি মোমো না, একদমই ব্লান্ট টেস্টের কথা। চা কফি তো থাকতোই, চা কফির প্রচুর অপশান ছিল, দুধ ছিল। আর এখানে ব্রেকফাস্টে সসেজ, তারপর লোটাস স্টেম দিয়ে ফ্রাই, মোমো, এক ধরনের রাইস, আরও অনেক রকম আইটেম থাকতো। রাইস, কোনোদিন চাউমিন, একটা মাশরুম দিয়ে একটা সবজি হতো, পর্ক চপস থাকতো, রিবস থাকতো, সসেস থাকতো, এত কিছু থাকতো। আর বিভিন্ন দিন বিভিন্ন রকম ভ্যারাইটি থাকতো। এছাড়া ব্রেড স্টিক, ব্রেড, বিভিন্ন রকম ব্রেড, বার্গার ব্রেড, কুকিজ, ডেজার্ট এসব থাকতো, কর্নফ্লেক্স। আর জুস থাকতো, লেমন, অরেঞ্জ আর ম্যাঙ্গো, 3 রকমের জুস থাকতো। ওয়াটারমেলনও থাকতো কোনো দিন। এছাড়া আরও বিভিন্ন রকম স্যালাড, মেয়োনিজ, মানে স্যান্ডউইচ বানাতে গেলে সেরকম জিনিসও থাকতো, যেগুলো শসা পেঁয়াজ দিয়ে বানাতে পারো। তো এই হলো আমাদের সকালের ব্রেকফাস্টে খাওয়া ছিল হোটেলে প্রত্যেক দিন। আর এছাড়া দুপুরের লাঞ্চটা আমরা সবসময় অফিসের ক্যান্টিনেই করতাম। তো সেখানে পুরো লোকাল খাবার পাওয়া যেত, একদম লোকাল চাইনিজ ফুড, অথেন্টিক চাইনিজ ফুড। তো সেখানে বিভিন্ন রকম খাবার অভিজ্ঞতা হয়েছিল, কিছু কিছু বেশ ভালোই লেগেছিলো, আর কিছু কিছু একদমই মানে সহ্যও করতে পারিনি। তো সেটাও একটা দারুণ অভিজ্ঞতা। ওই দূরে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের হোটেল। তো ওদিকেই হাঁটছি। আর এমনি রাস্তাঘাটগুলো দুর্দান্ত, পুরো প্রপার ফাঁকা রাস্তা আর প্রচুর গাছপালা, মানে পুরো গ্রিন। এটা বোধহয় লোকাল গভর্নমেন্টের কিছু জায়গা, সাইনটা দেখে বুঝতেই পারছো চায়না একটা কমিউনিস্ট পার্টির আন্ডারেই আছে। তো এটা এরকম, আর পুরো রাস্তাটা পুরো গ্রিন এরকম, মানে প্রপার হাঁটার জায়গাও আলাদা, গাড়ির জায়গাও আলাদা। গাড়ি ঘোড়া আছে, প্রচণ্ড স্পিডে যাচ্ছে, বাট প্রচণ্ড কম আর খুব ডিসিপ্লিন। মানে আমরা রাস্তা ক্রস করার জন্য যে সিগন্যালটা, সেখানে সবাই ওয়েট করছে। গাড়ি যদি নাও থাকে, ফাঁকা থাকে, যতক্ষণ না সিগন্যালটা হচ্ছে কেউ রাস্তায় হেঁটে পার হচ্ছে না, গাড়িও ঠিক গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। প্রপার ডিসিপ্লিন সবাই মেনটেন করে চলে, যেটা দেখে খুব ভালো লাগলো। আর প্রচণ্ড বড় বড় চওড়া চওড়া রাস্তা, পপুলেশন কম নয় অ্যাকচুয়ালি, বাট পপুলেশন ওয়েল কন্ট্রোল, সেটা বোঝা যায়। কেননা রাস্তাঘাটে যেখানে সেখানে লোক একদম ছড়িয়ে আছে এরকম না, ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, আরামসে গাড়ি চালানো যায়, চলাফেরা করা যায়। তো মানে আমরা যেরকম ভাবি যে চায়না মানে খুব মানে চাপের জায়গা, একটু মানে অনেক রেস্ট্রিকশান, সেরকম কিছু না। হ্যাঁ, একটা সমস্যা যে ইন্টারনেটের সমস্যা একটু হবে এখানে। গুগল বা ইউটিউব ওরমভাবে চলবে না, ওরমভাবে না, চলবেই না বেসিক্যালি। যদি তোমার নেট প্যাকে রিচার্জ করে আনো ইন্ডিয়া থেকে, সেটা যদি রোমিংয়ে, তাহলে কিছুটা চলতে পারে, নয়তো চলবে না। হোয়াটসঅ্যাপটা ওয়াইফাইতে কানেক্ট হচ্ছে, যদি তোমার ভিপিএন কানেক্ট করা থাকে। ভিপিএন না থাকলে কিন্তু একটু সমস্যা। আর আদারওয়াইজ তোমাকে ইন্ডিয়া থেকে আসলে নিজের নেট প্যাক নিয়ে আসতে হবে, তাহলে তুমি এখানে আরামসে ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে। আরামসে নয়, কেননা রোমিং চার্জটা বড্ড বেশি, তো সেগুলো একটু বুঝে শুনে তোমাদের করতে হবে।
তো এখন আমরা একদম হোটেলের সামনে চলে এসেছি। এখানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামটা দেখাই চলো। এইটা হচ্ছে স্টেডিয়ামটা, এই সামনে এখানে এখানে ফুটবল বা রাগবি কোনো একটা হয়, সেটা কোনটা হয় সেটা আমি শিওর না। এটা হলো পুরো স্টেডিয়ামটা, দারুণ দারুণ, প্রচণ্ড সুন্দর। রাস্তাটা শুধু দেখো, এরকম ফাঁকা রাস্তা, চারিদিকে গাছ। আর কালকে রাত্রিবেলা আমরা এটিএম খোঁজার জন্য একটু হেঁটে গেছিলাম, ওখানটাও খুব সুন্দর ছিল। তো উইকেন্ডে আমরা অবশ্যই শহরটাকে এক্সপ্লোর করবো, তো সেগুলো তোমাদের আলাদা ব্লগে দেখাবো। যে শহরটা আমরা যখন এক্সপ্লোর করবো উইকেন্ডে, তোমাদেরকে আলাদা ব্লগে সেগুলো দেখাবো ডিটেলসে। এখানকার কিছু জায়গা, এখানকার কিছু লোকাল কুইজিন, এগুলো তো দেখাবোই, তো এছাড়া নিয়ে চিন্তা নেই। টুকটাক সারা সপ্তাহ ধরে কী করছি সেগুলো নিয়ে আজকের এই ব্লগটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কেননা চায়নার ব্লগ তো খুব কমই আছে বলতে কি নেই। তো এটা একটা মানে পুরোপুরি কম জানা দেশ, যে দেশের সম্বন্ধে আমাদের এত কৌতূহল, এত কিছু, সেই দেশটা যতটা পারি দেখাবো। আর আমরা যে জায়গাটা আছি উশি, এটা হলো চায়নার সবচেয়ে লার্জেস্ট জিডিপি প্রডিউসিং স্টেট। এটা মানে সবচেয়ে প্রফিট দেয়, কারণ এখানে পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা আছে, বিশাল বড়ো। আমরা যেখানে কাজে এসেছি সেটাও একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। তো সেই উশি ওই জন্য একটা দুর্দান্ত ডেভেলপ আর দুর্দান্ত বিউটিফুল শহর। এটা মানে চায়নার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল শহর। তো সেই শহরটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে রাখো যাতে পরে দেখতে পারো। গাছগুলো দেখো পুরো লাল, মানে শুকনো হয়ে লাল, খুব সুন্দর লাগছে। আর এখানটা ওই স্টেডিয়ামটা যেটা দেখালাম একটু আগে, আর এইদিকে আমাদের হোটেল, তো ক্রস করে ওদিকে যেতে হবে। এটা হলো আমাদের হোটেলের সামনে চারমাথার জাংশন, উপর দিয়ে ফ্লাইওভার বেরিয়ে গেছে বিশাল চওড়া, আর সেখানে বুলেট ট্রেনের একটা লাইনও আছে ওই সাইড দিয়ে। যেটা বলছিলাম, এখানে কেউ ডিসিপ্লিন মেনে চলে, রাস্তায় সিগন্যাল হলে তখনই যায়। যেমন এখন গ্রিন সিগন্যাল হয়েছে তাই ক্রস করছে, বাকি লোকেরাও তাই। রাস্তা কিন্তু এমন কিছু ভিড় নয়। এই এরিয়াটা দেখাচ্ছিলাম আগের দিন রাত্রিবেলা হোটেলের সামনে। এখানে প্রচুর রেস্টুরেন্ট, পাপা জোনস আছে, কেএফসি আছে সামনে। এই পিৎজা যেটা আমরা আগের দিন খেলাম, পাপা জোনস, তারপরে কেএফসি আছে। আর প্রচুর এখানকার চাইনিজ রেস্টুরেন্ট আছে, যেগুলোর নাম তো চাইনিজেই লেখা, তাই বলতে পারছি না, বাট খুব সুন্দর। ভেতরে খুব মানে সুস্বাদু ডিশ পাওয়া যাচ্ছে, সুস্বাদু কিনা সেটা ট্রাই করে দেখতে হবে, বাট দারুণ। তো এইখানে আমার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওখানে এখন যাচ্ছি, কয়েকটা জিনিস কেনাকাটা করা আছে। এদিক দিয়ে এর পরের রাস্তাটা দিয়ে যাবো। জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর। এখানে একটা মার্কেট, বেসিক্যালি এটা পুরো মার্কেট। এই যে এটা পুরোটা মার্কেট, দোতলা একটা মার্কেট আছে, প্রচুর দোকান। এটা চক টাইপের, এখানে প্রচুর লোকজন এসছে বাচ্চা নিয়ে, বিকেলবেলায় বাচ্চারা খেলছে, সুন্দর। এখানে বিভিন্ন দোকান আছে, কোনটা কিসের দোকান সেটা জানি না, দেখতে হবে, এক্সপ্লোর করবো আস্তে আস্তে সবই। আপাতত যাচ্ছি আমরা ডিপার্টমেন্টাল স্টোরে। এখানে পুরো টাওয়ারে করে বিয়ার পাওয়া যায়, তো ওটাও ইচ্ছা আছে একদিন ট্রাই করবো অবভিয়াসলি, লোকাল খাবারের সাথে টাওয়ারে বিয়ার। দোকানটা এটা হচ্ছে ভ্যানগার্ড, 24/7 খোলা, ভেতরে পুরো মাঠ। তো দেখাচ্ছি কী নেওয়া যায়। এখানে পুরো চিপস এগুলো আছে, এই যে পুরো বিয়ার আছে, সব কোল্ড ড্রিঙ্কস সবই এখানে অ্যাভেলেবেল একই জায়গায়। ওদিকে তেল বিভিন্ন রকম আছে, এই যে ফল, দারুণ দেখতে, দারুণ। কনডেন্স মিল্ক বিভিন্ন টাইপের, এবার নামগুলো পড়তে পারছি না বলে একটা অসুবিধা হচ্ছে। তো আমার নেওয়ার আছে ডিম, এখান থেকে একটা ডিমের ক্রেট তুলে নেবো, যাতে আমার রান্না করে খেতে পারি। আরও এখানে সসেজ অনেক কিছু অপশানই আছে। তো যাই হোক, একটু খানিকক্ষণ দোকানটা দেখি। এখানে দেখানোর মতো, তোমাদের আগের দিন একটা অলরেডি ডিপার্টমেন্টাল স্টোর দেখিয়েছি, তো সেগুলো আর দেখানোর মতো কিছু নেই। আপাতত এটা নিই, তারপরে হোটেলে ফিরবো। আর তো আমরা অফিসে যে কাজটা করতে গেছিলাম, সেই কাজটা শুরু হওয়ার জন্য একটা ছোটো সেলিব্রেশন হয়েছিল অফিসে, সেটা তো দারুণ ছিল। তো সেই সেলিব্রেশনে আমরা সবাই ভাগ নিয়েছিলাম, দেখো কেমন সেলিব্রেশন হচ্ছে। ওখানকার সব লোকেরা যারা চাইনিজ, তাদের সাথে মিলেমিশে আমরা এই কাজটা করেছি। তো দারুণ একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো অন্য দেশের লোকেদের সাথে। এরপরে এইটার জন্য একটা সাকসেস পার্টি দেওয়া হয়েছিল,
যেটা একটা 5 তারা রেস্টুরেন্ট, ওখানকার সবচেয়ে বড় হোটেল, সেই হোটেলে গেছিলাম আমরা। তো সেখানে আমরা দারুণ সময় কাটালাম আর ওখানকার লোকাল খাবার ট্রাই করলাম অনেকগুলোই। তো এরপরে একটা অদ্ভুত জিনিস দেখলাম ওই হোটেলে, সেটা কি দেখে নাও। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, এদিকে গায়ে হাত দিতে গেলে সরে যাবে, একে ধরতে গেলে চলে যাবে। প্রচুর হোয়াট হি ডাস take away food. Wait. Can you show your the card? The hotel card, yes. hotel card. Sure. Yeah, I have that. হ্যালো, ইজ ইট এআই? হ্যালো, I don't think so. বাট এটা নিজে নিজে চলছে, এটা কিন্তু একটা হেভি জিনিস। মনে হয় কিছু তো ফাংশন আছে, বাট সেটা কি আমি বুঝতে পারছি না।请输入密码，小心将为您服务。 উইকেন্ডে চলে গেছিলাম কুকসিস একটা ফেমাস মল, পার্কসান মলে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, মলের বাইরে লোকাল লোকেরা গান চালিয়ে সবাই একসাথে ডান্স করছে, তাও অদ্ভুত একটা সিনকে। দেখে নাও কেমন ব্যাপারটা। পার্কসান মলে অনেক রকম দোকানই ছিল, দারুণ দারুণ দোকান ছিল। লোকাল খাবারের দোকান তো ছিলই, আর জামা কাপড়, ঘড়ি, অ্যাক্সেসরিজ, কসমেটিক সব কিছুই দোকান ছিল। তার মধ্যে কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল যেগুলো আমরা চিনি, আর কিছু লোকাল ব্র্যান্ডও ছিল। আর এখানে যা দাম দেখাচ্ছে এগুলো হলো কিন্তু আরএমবি বা ইয়ান, চাইনিজ ইয়ান, যেটা এক আরএমবি হলো আমাদের ইন্ডিয়ান 11 টাকার সমান প্রায়। তো দেখো কেমন মলটা। এটা পুরো বাচ্চাদের খেলনা সেকশন, প্রচুর কিছু পাওয়া যায়। এগুলো আমার ছোটোবেলায় কত কালেকশন ছিল, এখন তো সব কিছু নেই। খাওয়ার জিনিসপত্র আছে, এসব চিপস। এখানে বাচ্চাদের খেলনার কালেকশন দারুণ ছিল, মানে এত ভালো কালেকশন আমি কোথাও দেখিনি। বিভিন্ন রকম ভ্যারাইটি অফ খেলনা, যেগুলো দেখে আমাদের নিজেদের ছোটোবেলায় ফিরে চলে গেছিলাম প্রায়। মনে হচ্ছিলো যে আমরাই কিনে নিই, কিন্তু সেই বয়স আর নেই, তাই জন্য কেনা হয়নি, বা নিয়ে ট্রান্সপোর্টেশন প্রবলেমও আছে নিয়ে যাওয়াটা। বাট দারুণ অপশন অফ খেলনা, প্রচণ্ড ভালো, আর প্রচণ্ড কিউট কিউট, প্রচণ্ড সুন্দর দেখতে জিনিসপত্র ছিল, আর প্রচুর অপশন ছিল। এখানে কিন্তু প্রচুর ওয়াইনের অপশন ছিল, লোকাল চাইনিজ ওয়াইন, যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান ওয়াইনের সাথে কিন্তু কোনো টেস্টের সম্পর্ক নেই, পুরো অন্যরকম খেতে, বাট বেশ ভালো। আর বিয়ার এখানে জলের থেকেও সস্তা, মানে ইন্ডিয়ান হিসেবে 150 টাকায় প্রায় 9টা ক্যান বিয়ার চলে আসছিলো, তো প্রচণ্ডই সস্তা বলা চলে।
এখানে বসে কিছু ছেলেপুলে প্লে স্টেশনে গেম খেলছিল, বেশ প্রিমিয়াম কোয়ালিটির গেম, মানে একদম লেটেস্ট ভার্সনগুলো NBA খেলছিল। ভালো লাগছিলো দেখতে, টাকা দিয়ে খেলতে হয়, তো আমাদের তো আর চাইনিজ লোকাল কারেন্সি অত ছিল না, তাই জন্য খেলিনি। তো আমরা এখন পার্কসেন মলে ঘুরছি, দারুণ লাগছে যেগুলো দেখাচ্ছি, পুরো প্রচুর দারুণ দারুণ দোকান, দারুণ দারুণ জিনিসপত্র, পুরো ইউনিক। কিছু কিছু মানে কমন ব্র্যান্ড আছে, গ্লোবাল ব্র্যান্ড যেগুলো, আর কিছু কিছু এখানকার চাইনিজ ব্র্যান্ড। এখানে কিন্তু অনেকটাই সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, তো দেখি কিছু যদি কেনার থাকে। আর পুরো মলটাই দেখাচ্ছে, খুব সুন্দর আর কালারফুল, প্রচণ্ড কালারফুল, এটাই সবচেয়ে ভালো লাগছে। আর লোকজন সবাই হাসছে, মানে টাটা করছে, খুব ওয়ার্ম মানে এখানকার লোকেদের বিহেভিয়ারটা। চলো আরও মলটা এক্সপ্লোর করি, চলো। এখানে একটা দারুণ কিউট জিনিস দেখলাম, এই কচ্ছপের পিঠে বিভিন্ন রকম ড্রয়িং করে আর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর কচ্ছপগুলো একদম ছোট ছোট আর প্রচণ্ড কিউট। তো ওরা হেঁটে বেড়াচ্ছিলো আর ওই আঁকাগুলো নিয়ে দারুণ কিউট লাগছিল ব্যাপারটা। তো এটা আমরা বেশ অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, তো দেখো কি সুন্দর লাগছে ব্যাপারটা। আর পাশেই জলে এত নীল জল, তার মধ্যে লাল মাছ ঘুরে বেড়াচ্ছে, তো সব মিলিয়ে বেশ কালারফুল। আর চারিদিকে মানে সব কিছু কিন্তু খুব কালারফুল এখানে, তো দেখো দারুণ লাগবে। मुंह फूक वापस पूरा मुंह निकल रहा है। লাস্টে চলে গেছিলাম মলের একদম উপরে ফ্লোরে, এখানে সব খাবারের দোকান, প্রচুর রেস্টুরেন্ট ছিল, লোকাল চাইনিজ রেস্টুরেন্ট, কোনো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে নেই, এখানে পুরোটাই চাইনিজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলো দারুণ দেখতে, সুন্দর, প্রচুর লোক বসে খাচ্ছিল। তো দেখে নিই, তারপরে আমরাও কিছু খাবো। এখানে বসে লোকজন গেমও খেলছে, প্লাস খাচ্ছে, মানে ক্যাফে টাইপের বেসিক্যালি। তো এখন আমরা ডিনার করতে এসেছি, এটা চাইনিজ রেস্টুরেন্ট উংচাংচি, ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেনের কিছু একটা আইটেম, সেটা আইটেমটার নামও জানি না, চিকেন উংসাংসি এরকম কিছু একটা হবে, বাট দেখতে খুব ভালো লাগছে, এখন এটা খাবো। তো এই চিকেন আর লোকাল সস দিয়ে তৈরি একটা পর্কের আইটেম, যেটা বেশ সুস্বাদু ছিল, এই দিয়েই রাতের ডিনারটা সেরে নিলাম। তো এই ছিল আমাদের চায়নার দ্বিতীয় পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও। এর পরের পর্বগুলো আরও ইন্টারেস্টিং হবে, এখানকার লোকাল কিছু জায়গা দেখাবো যেগুলো খুব ফেমাস। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করতে থাকো, যাতে তোমরা এই ভিডিওগুলো দেখতে পাও। চলো দেখা হচ্ছে পরের পর্বে চায়নার কিছু বিখ্যাত জায়গা নিয়ে। কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে পরের পর্বে।